আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকালবেলা থেকেই শুরু করেছি। আর আজকে সকালে খুব সুন্দর একটা রৌদ্র উঠেছে। তো সকালবেলা খানিকটা সময় নিজের মতো করে কাটিয়েছি। তারপরে এই তো রান্নাঘরে চলে এসেছি। আর প্রতিদিনের মতো রান্নাঘরে আমার কাজ কিন্তু একই থাকে, একই রকম থাকে। কাজের ধরন হয়তো বা একটু আলাদা হয়। গতকালকে যেহেতু আমার সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গিয়েছে, তো ওইভাবে আসলে আর নিয়ে আসাও হয়নি। আজকে যেহেতু বাসায় গ্যাস নেই, তো গ্যাস ছাড়া আমি যেভাবে রান্নাবান্না করে থাকি, তো তারই কিছুটা অংশ দিয়েই মূলত আজকের ভিডিওটা সাজিয়েছি। তো আসলে ওইভাবে আজ নাস্তা বানাইনি। তো এখানে হচ্ছে রং চা বানিয়ে নিয়েছি, আর সেই সাথে মুড়ি মাখা। অনেক দিন পর সকালে আসলে এই ধরনের নাস্তা খাওয়া হচ্ছে। আর ডিম সিদ্ধ করে নিয়েছি। তো হালকা পাতলা নাস্তা দিয়ে কিন্তু সকালে নাস্তাটা করে নিয়েছি। আর আমি কিন্তু সব রান্না আজকে ইন্ডাকশনের মধ্যেই করে নিব। তো মনের মধ্যে কিন্তু একটা ভয় আছে যে যেহেতু সিলিন্ডারে গ্যাস নেই, আর এখন যদি আসলে কারেন্ট চলে যায় তখন আমি কি করব। তো তারপরও আর কি ভয়ে ভয়ে রান্নাটা করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি আজকে রান্নাবান্না করে নিব। একটা সংসারে যে আসলে কত কিছু প্রয়োজন হয় তা কেবল যে সংসার সামলায় বা সংসারের সমস্ত কিছু মেনটেন করে সেই বুঝতে পারে। আমি মনে করি যে সংসার হচ্ছে একটা বাজারের ঝোলা। এখানে আপনি যত কিছুই রাখেন না কেন, মনে হচ্ছে যে প্রয়োজন শেষে হতে চায় না। আপনি যত কিছুই রাখেন, রাখতেই থাকেন। তো সেরকম একটা অবস্থা। আজকে এটা নেই তো কালকে ওটা নেই। আসলে সংসার সামলানো যে কতটা প্যারার, যে কেবল আসলে সামলায় সেই বুঝতে পারে। তো এখানে ফ্রিজে আসলে অল্প বাঁধাকপি ছিল, তো ওই বাঁধাকপিটাকে বের করে নিয়েছি। আর আজকে হচ্ছে আমাকে বাজারেও যেতে হবে। তো বাজার থেকে যেহেতু বাজার করবই, তো ভাবলাম যে এই বাঁধাকপিটা আসলে বড়া বানিয়ে খেয়ে নিই। আর এই বাঁধাকপির বড়াটা আজকে আসলে আমার এত মচমচা হয়েছে। তো এখানে আমি চালের গুঁড়া আর ময়দা ঠিক সমপরিমাণ দিয়েছি। তো ওই জন্যই মনে হয় আজকে বেশি মচমচা হয়েছে। আগে বানালে কিন্তু অতটা এরকম ভিতরে মচমচা হতো না। তো এখানে আমার চুলাটা কিন্তু একা একা বন্ধ হয়ে গিয়েছে। এর একটাই কারণ, যেহেতু চুলাটা অনেকটা সময় ধরে জ্বলছে, তো সেজন্য কিন্তু এটা একাই বন্ধ হয়ে গিয়েছে। তো তখন আমি সুইচ অফ করে দিয়ে তারপরে কিন্তু পুরা চুলাটাকে ভালোভাবে মুছে দিয়েছি। তো এভাবে দিলে দেখবেন যে আবার আগের মতো চলতে শুরু করবে। তো এই তো এখন আমি আবার বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো প্রথমে তো আসলে একটু ভয় পেয়েছিলাম যে এটার আবার কি হলো। তো তারপরে মুছে দিয়ে দেখেছি যে আবার আগের মতো হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, ভিডিওটাতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটার জন্য কিন্তু অনেক উপকার করে। আপনার মতো আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আমি সাথে সাথেই দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো আজকে ওইভাবে তেমন কোনো রান্না করব না। আর যেহেতু দেখেছি যে চুলাটাও বন্ধ হয়ে যায়। আসলে ইন্ডাকশন চুলার ক্ষেত্রে দেখা যায় যে বেশ কিছু সময় ধরে এটাকে যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এটা একাই বন্ধ হয়ে যায়। তো সেজন্য আমি এখানে পাবদা মাছ ফুলকপি দিয়ে রান্না করে নিয়েছি। আর একটা শাক রান্না করে নিব, যেটা আমাদের আসলে পঞ্চগড়ে বেশ জনপ্রিয় একটা শাক, লাফা শাক বলে। আর এই শাকটাকে কিন্তু বেশ কয়েকটা শাক মিলিয়ে রান্না করা যায়। আমি এখানে লাউ পাতা দিয়েছি, তারপরে বতুয়ার শাক বলে যেটাকে, ওই শাকটাও দিয়েছি। তো এখানে রান্নাটা বসিয়ে দিয়ে আমি কিন্তু বাকি কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো আমি সব সময় এই কাজটা করে থাকি। রান্না বসিয়ে দিয়ে আমি রান্নাঘরে যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো কিন্তু গুছিয়ে নিই। তাহলে দেখা যায় যে আমার রান্নাও শেষ, আমার কিন্তু বাকি যে গুছগাছের কাজ থাকে সেই কাজগুলোও কিন্তু আমার হয়ে যায়।
তো আজকে আমি বেশ কিছু বাড়তি কাজ করব, যেহেতু রোদ উঠেছে। তো আমার কিন্তু অনেক কাপড় আছে, তো সেই কাপড়গুলোকে পরিষ্কার করতে হবে। আমরা যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তো যতটুকু আসলে আমরা এখানে শেয়ার করি ততটুকুই আপনারা দেখতে পান, কিন্তু এর বাহিরেও একটা গৃহিণীকে কিন্তু অনেক কাজ করতে হয়। আর বিশেষ করে আমি তো এই কাজকর্মের জন্য এই ইউটিউবে অতটা অ্যাক্টিভ না। তো একদিন পর পর ভিডিও দিই, সেটাও আবার ঠিক সময় মতো দিতে পারি না। তো ভিডিওর বাহিরেও কিন্তু আমার অনেক কাজ থাকে, যেগুলো আসলে আমি অফ ক্যামেরায় করে থাকি। আমার সংসারে প্রত্যেকটা জিনিস নিখুঁত থাকা লাগবে, মানে একদম আমার মনের মতো থাকা লাগবে। গুছানোর কাজটা হয়তোবা ওইভাবে সবসময় রাখতে পারি না। তবে পরিষ্কারের যে একটা কাজ থাকে, যেমন কাপড় ধোয়া, ঘর মোছা, এই কাজগুলো যেমন আমাকে একাই করতে হয়। তো এগুলো কিন্তু আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এত কাজ করতে গিয়ে দেখা যায় যে আমি কিন্তু ওইভাবে এখানে অ্যাক্টিভ হতে পারি না। একদিন পর পর ভিডিও দেই, কোনোদিন আবার ৩ দিন পর পর হয়ে যায়। তো আমি কিন্তু অনেক কাপড় ধুয়েছি, সেই সাথে ঘরগুলো সব মুছে নিয়েছি। তারপরে একদম সন্ধ্যাবেলা, আর কোনো বিকালবেলা ভিডিও করিনি। বিকালে একটু বাজারে গিয়েছিলাম, আর একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। তো বাজার থেকে টুকটাক বাজার নিয়ে এসেছি। আর বাজারে এখন বাজার করতে কিন্তু অনেক বেশি স্বস্তি পাওয়া যায়, কারণ সব কিছুর দাম কমে গিয়েছে। যেই ফুলকপি আমি ৬০ টাকা দিয়ে কিনেছি, সেই ফুলকপি এখন আমি ১০ টাকা করে কিনতে পারি। আমাদের জীবনে যেমন ভালো সময় আসে, ঠিক তেমনি কিন্তু খারাপ সময়ও আসে। তো আমাদের প্রতিদিনের কাজকর্মগুলো বলেন বা প্রতিদিন চোখের সামনে আমরা যেগুলো দেখতে পাই, সেগুলো থেকেও আমাদের কিন্তু আসলে শেখার আছে যে ভালো সময় যেমন আসে, ঠিক তেমনি কিন্তু খারাপ সময়ও আসে। একটা সময় এই যে এখন সবজিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অনেক চওড়া দামে কিনতে হয়েছে আমাদের সবাইকে। আর এখন দেখেন কয়েকটা দিনের ব্যবধানে এখন কিন্তু এগুলো অনেকটা দাম কমে গিয়েছে। তো ওই জন্যই বললাম যে জীবনে যেমন ভালো সময় আসে, ঠিক তেমনি কিন্তু আমাদের খারাপ সময়ও আসে। তো সব সময় একরকম যায় না, পরিবর্তন হয়। তো যাই হোক, এখানে আমি দেশি গাজর যেটা সেটা নিয়েছি। তো দেশি গাজরটা কিন্তু খুব ছোট হয়, আর ছোট হলে কি হবে, খেতে কিন্তু একটু মিষ্টি হয়ে থাকে। তো সেজন্যই ওইটা নিয়েছিলাম। তো সব সবজিগুলোকে আসলে গুছিয়ে নিয়েছি। আর এখানে কিছু মিষ্টি আলু নিয়ে এসেছিলাম। তারপর এই আলুগুলোকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব। আর এই মিষ্টি আলুগুলোতে কিন্তু অনেক ময়লা হয়ে থাকে, তো এটাকে ভালোভাবে আসলে পরিষ্কার করতে হয়। তা না হলে খাওয়ার সময় কিন্তু বালি থেকে যায়, সেটা কেমন জানি খেতে ভালো লাগে না। তো আমি একদম বেশ ভালো মতো কল ছাড়িয়ে দিয়ে তারপর কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো এখন পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটি কন্টিনিউ করে থেকে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন, শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগে থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।